সরকারি স্কুলে চালু হলো ব্রেকফাস্ট, অভিনব উদ্যোগ বর্ধমানে। একটি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হলো ব্রেকফাস্ট। প্রতিদিন ছাত্রদের সকালে প্রাতরাশে দেওয়া হবে বিভিন্ন রকম পুষ্টিকর খাবার। এমনই কর্মসূচির সূচনা হলো বিদ্যালয়ে। বর্ধমান শহরের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরীর মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি। জানা গেছে, এই খাবার পড়ুয়াদের খাওয়ানোর জন্য বছরে 3 লক্ষাধিক টাকা খরচ হবে, আর তা বহন করার দায়িত্ব নিয়েছেন 3 জন। দায়িত্বে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষিকা লাবণ্য রায় এবং প্রধান শিক্ষকের বন্ধু বিশিষ্ট চিকিৎসক রাসবিহারী ধানী। জানা গেছে, সকালে অনেক পড়ুয়া না খেয়ে স্কুলে চলে আসতো, তাতে তারা শারীরিকভাবে অনেক সমস্যায় পড়তো। সেই বিষয়টি লক্ষ্য করেই অভিনব ভাবনা আসে প্রধান শিক্ষকের মাথায়। এই কর্মসূচিতে আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে আসেন স্কুলের আর এক সহশিক্ষিকা। আর্থিক সহযোগিতা করতে অঙ্গীকার করেন প্রধান শিক্ষকের বন্ধু বিশিষ্ট চিকিৎসক রাসবিহারী ধানী। সরকারি সাহায্যের বাইরে এই প্রকল্প কোনোভাবেই বন্ধ হবে না এবং স্কুলের এই খাবারের মেনু যে তৈরি করা হয়েছে তাও পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক স্বপন কুমার দত্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এই প্রকল্প কোনোদিন বন্ধ করা হবে না। প্রতি বছরের খরচ বছরের প্রথমেই তারা বিশেষ ফান্ডে জমা দেবেন। শুধু তাই নয়, এই খাবার প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে স্কুলের পড়ুয়ারাই পরিবেশন করবে। ফলে একদিকে যেমন মিলেমিশে খাবার ভাগ করে নেওয়ার প্রবণতা তৈরি হবে, পাশাপাশি তাদের মধ্যে একতা তৈরি হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সকালের পুষ্টি, সকলের পুষ্টি। অভিনব এই ভাবনা ভারতবর্ষের কোনো স্কুলে চালু নেই বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। 6 দিন 6 রকম মেনু লিস্ট তৈরি করা হয়েছে। সোমবার থাকবে বাটার টোস্ট, ডিম সিদ্ধ। মঙ্গলবার থাকবে হরলিক্স ও বিস্কুট। বুধবার থাকবে চকোস বা কর্নফ্লেক্স। বৃহস্পতিবার দুধ ও কর্নফ্লেক্স। শুক্রবার দেওয়া হবে ব্রেড এবং ডিম সিদ্ধ। শনিবার থাকবে কমপ্লান ও বিস্কুট। এই ধরনের পুষ্টিকর খাবারের মেনু তৈরি করা হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও, আর অভিনব এই উদ্যোগে খুশি পড়ুয়ারাও। তবে শুধুমাত্র ব্রেকফাস্ট চালু করে যে অভিনবত্ব নিয়ে আসা হলো এই স্কুলে তা নয়, স্কুলের পরিবেশও রয়েছে বিশেষ চমক। স্কুলকে সাজানো হয়েছে একটি ট্রেনের আদলে। তাছাড়া স্কুলের দেওয়ালে আঁকা রয়েছে বর্ণমালা সহ বিভিন্ন রকম সচেতন বার্তা। বন্ধু সহযোগিতায় আমরা গভর্নমেন্টের যে মিড ডে মিল স্কিম আছে তার বাইরে আমাদের স্কুলের একটা নিজস্ব ব্রেকফাস্ট প্রকল্প আমরা চালু করলাম, যার নাম দিয়েছি সকালের পুষ্টি, সকলের পুষ্টি। আমরা দেখেছি যে অধিকাংশ বাচ্চা সকালবেলায় প্রায়ার লাইনে এসে মাথা ঘোরে বা বমি করে। তো আমরা এর কারণ জানতে চেয়ে আমরা বুঝতে পেরেছি যে বাচ্চারা অধিকাংশ সময় কিছু না খেয়ে স্কুল আসে, এবং যেসব বাচ্চারা কিছু খেয়ে আসে তারা অস্বাস্থ্যকর খাবার, ম্যাগি, চাউমিন খেয়ে আসে। তো আমাদের এটা দেখে মনকে নাড়া দেয়। তো আমার এক সহকর্মীকে এবং আমার অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করে আমরা ঠিক করি যে যদি নিজস্ব একটা ব্রেকফাস্ট চালু করতে পারি, তাহলে সকালবেলায় ছেলেদের একসাথে বসে যদি খাওয়ানোর ব্যাপারটা যদি আমরা করতে পারি, তাহলে গার্জেনদের অনেকটা সুবিধা হয়। সকালবেলা উঠে বাচ্চারা খেতে যায় না, আর একসাথে যদি খাওয়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে তাদের একটা সঠিক নিউট্রিশন যাবে এবং আপনাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন বাড়বে, সহযোগিতা, সহমর্মিতা, মানসিকতা গড়ে উঠবে একসাথে খাওয়ার মাধ্যমে। কারণ মিড ডে মিল সকাল 10টায় হয় আর বাচ্চারা রাত্রি 9টায় খায়, প্রায় 12 ঘন্টা বাচ্চারা কিছু না খেয়ে থাকে। এই ভাবনা থেকে আমি আমার এক সহশিক্ষিকার আর্থিক সহায়তায় এবং বন্ধু সহায়তায় এই প্রকল্পটি আজ থেকে চালু করি। কখন খাবার চলছে? আমরা এটা প্রতি বছর খরচা বাড়বে। আমি, আমার দিদিমণি, আমাদের দুজন মিলে আমরা ঠিক করেছি, আমাদের যতদিন চাকরি আছে, আমাদের দুজনেরই 2040-41 সাল পর্যন্ত চাকরি আছে। নেক্সট 18 বছর এই প্রকল্পটা চলবে। আমাদের দুজনের যত ক্ষতি হোক না কেন, আমরা একজন যদি থাকি তাহলে এই প্রকল্প কিন্তু সবসময় আমরা বাস্তবায়িত করব। এই প্রকল্প আটকাবে না। নেক্সট 17-18 বছর প্রকল্প চলবে, যতদিন গভর্নমেন্টের স্কুল খোলা থাকবে। যেদিন আমার স্কুলে মিড ডে মিল হবে সেদিন আমার স্কুলে ব্রেকফাস্টও হবে। তো ওরা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে খেয়ে আসতে হয়, কেউ চাইছে না বা মায়েরা খাইয়ে উঠতে পারছে না, বদমাশি করছে বা সময় পাচ্ছে না, এই কারণে তারা খেয়ে আসছে না, বা কিছু অন্যান্য অসুবিধার কারণে খেয়ে আসছে না। ক্লাসে এসে অসুবিধা হচ্ছে, শরীর অসুবিধা, প্রেয়ার লাইনে ঠিক করে করতে পারছে না। তারপর একটুখানি পড়ানো শুরুর সাথে সাথেই ম্যাম কখন টিফিন খাবো, কখন মানে বুঝতে পারছি ওদের মধ্যে একটা খিদে পেয়ে যাচ্ছে। সেই রাত 9টা-10টায় খাচ্ছে, আবার সকাল 10টা আমাদের মিড ডে মিল হচ্ছে। একটা বিরাট টাইম তারা অভুক্ত থাকছে।
তো এইটা থেকেই প্রথম আমাদের হেড স্যারের ভাবনাটা প্রথম আসে, ওনার মাথাতেই প্রথম এই ভাবনাটা এসছে। তারপর একটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে কিভাবে এটা কি করা যায়, এইটা থেকে এই ব্যাপারটা কিভাবে সলভ করা যায়। উনি প্রথম ওনার ভাবনার হাত ধরেই আমার মাথায় আসে যে তাহলে চলো আমরা একসাথে নিজেরা কন্ট্রিবিউট করে নিজেদের উদ্যোগে পার্সোনাল পয়সায় কিছু করি। তো ওনার বন্ধু যে ডক্টর রাসবিহারী ধনী, উনি আমাদের সাথ দিয়েছেন। আমাদের সকালে টিফিন দেওয়া চালু হলো, আমাদের খুবই আনন্দ হচ্ছে। আমরা বন্ধুদের খাবার দিচ্ছি নিজেরা। কি কি খাবার দিচ্ছে? আজকে কি দিল? বাটার আর ব্রেড আর কলা আর ডিম আর রসগোল্লা। তো রোজ দেবে এখন? হ্যাঁ, কি বলছে স্যার, কি বলেছে? স্যার বলেছে সকালবেলা কেউ খেয়ে আসে না, প্রার্থনা লাইনে মাথা ঘুরে পড়ে যায়, বমি পায়, ওই জন্য। তো রোজ খাবার আমরা এই প্রোগ্রামটাকে আমরা আমাদের যে একটা সোশ্যাল মিডিয়া আছে স্টেট গ্রুপে, সেখানেও আমরা চাইছি এটাকে হাইলাইট করতে, যদি পরবর্তীকালে অন্যান্য স্কুলগুলোকেও আমরা অনুপ্রাণিত করতে পারি, সেটাও আমরা ভাবনা চিন্তা করছি।